আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। অ্যান্ড্রয়েড লেকচার পরিবারের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার ফেসবুকটা নিরাপদে রাখতে চাইলে এবং আপনার ফেসবুকটা হ্যাক করে অন্য কোনো ডিভাইসে ব্যবহার করে কিনা কোনো ব্যক্তি, সেটি কিভাবে আপনারা চেক করে দেখবেন। তো বন্ধুরা, পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি একরাম মাহমুদ। আজকে আমি আপনাদের ফেসবুক আইডিটা কিভাবে নিরাপদ আপনি চেক করবেন যে অন্য কোনো ডিভাইসে কেউ লগ ইন করে ব্যবহার করে কিনা, কিংবা আপনার মোবাইল ব্যতীত অন্য কোনো মোবাইলে আপনার ফেসবুকটি কেউ ব্যবহার করে কিনা সেটি কিভাবে চেক করবেন। তো বন্ধুরা, এটি চেক করতে হলে আজকের এই ভিডিওটি দেখতে হবে। এই ভিডিওটি দেখলে জানতে পারবেন আমরা প্রতিনিয়ত ফেসবুক অনেক হ্যাকারের শিকার হয়ে থাকি। আমাদের ফেসবুক আইডি অ্যান্ড পাসওয়ার্ড যদি আমাদের বন্ধুবান্ধব থেকে শুরু করে কোনো ব্যক্তি যদি আমাদের এইগুলা জানে, তারা চাইলে আমাদের ফেসবুক আইডিটা তাদের মোবাইলে ব্যবহার করতে পারে। তো বন্ধুরা, এটি চেক কীভাবে করবেন কথা না বাড়িয়ে আমরা চলে যাব মূল কাজে। আপনার ফেসবুক আইডিটা অন্য কোনো মোবাইল, অন্য কোনো ল্যাপটপ, অন্য কোনো কম্পিউটারে লগইন আছে কিনা, অন্য কোনো ডিভাইসে কোনো ব্যক্তি লগইন করে রাখছে কিনা সেটি কিভাবে বের করবেন, সেটি কিভাবে আপনি জানবেন। তো বন্ধুরা, এর জন্য আপনি কি করবেন, আপনার ফেসবুকে প্রবেশ করবেন। ফেসবুক অ্যাপটি ওপেন করার পর ফেসবুকে যখন প্রবেশ করবেন, এখানে -3 ডটে ট্যাপ করবেন। -3 ডটে ট্যাপ করার পর বন্ধুরা, আপনার ফেসবুক আইডিটা অন্য কোনো ডিভাইসে কোনো ব্যক্তি লগ ইন করে রাখছে কিনা সেটি আপনার মোবাইলের দ্বারাই আপনি চেক করে নিতে পারবেন। -3 ডটে ট্যাপ করার পর বন্ধুরা, স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন কি সেটিংস অ্যান্ড প্রাইভেসি। সেটিংস অ্যান্ড প্রাইভেসির মাঝে ট্যাপ করবেন। করার পর আপনি কি করবেন, এখানে সেটিংস নামে একটি অপশন পেয়ে যাবেন, সেটিংসে ট্যাপ করবেন। সেটিংসে ট্যাপ করার পর বন্ধুরা, এখন আপনি এখানে জেনে যাবেন যে আপনার ফেসবুক আইডিটি আপনার মোবাইল ব্যতীত কিংবা আপনার ডিভাইস ব্যতীত অন্য কোনো ডিভাইসে অন্য কোনো ব্যক্তি লগ ইন করে রাখছে কিনা, কিংবা কোনো হ্যাকার আপনার ফেসবুক আইডিটাকে হ্যাক করছে কিনা সেটি আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন। তো বন্ধুরা, কিভাবে চেক করবেন, এখানে একদম যখন আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর উপরে যে এখানে লক্ষ্য করেন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন, এর নিচে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তো আপনি কী করবেন, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটির ভিতরে ট্যাপ করবেন। করার সাথে সাথে বন্ধুরা, এখানে উপরে লেখা আছে সিকিউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, এর নিচে সি অল নামে যে অপশনটি দেখতেছেন, সি অলে ট্যাপ করবেন। সি অলে ট্যাপ করার পর বন্ধুরা, এখানে খুঁজে আপনি মিলিয়ে দেখতে হবে যে আপনার ফেসবুক আইডিটা যদি একাধিক ডিভাইসে লগ ইন থাকে, অন্য ডিভাইসে লগ ইন থাকে, তাহলে এগুলো এখানে শো করবে। তো বন্ধুরা, এখানে আমার উপরে যে স্যামসাং গ্যালাক্সি নোট 5 এই যে লক্ষ্য করেন এখানে অ্যাক্টিভ, আমার এই আইডিটা আমার এই ডিভাইসে চলতেছে এবং নিচে যে ডিভাইসগুলো দেখতেছেন আপনার মোবাইল ফোনটির ভিতরে যদি এরকম ডিভাইসগুলো শো করে, আপনি কি করবেন, আপনার মোবাইলের উপরে মডেল নাম্বারটা বাদ দিয়ে নিচে যতগুলো ডিভাইস আছে এগুলা যদি দেখেন, মনে করবেন যেন আপনার ফেসবুক আইডিটা অন্য কোনো ডিভাইসে লগ ইন করে রাখছে অন্য কোনো ব্যক্তি, বা অন্য কোনো মোবাইলে আপনি আগ থেকে ডিভাইসগুলো লগ ইন করছেন, ওইখান থেকে রিমুভ করেন নাই, ওই ব্যক্তি চাইলে এখন থেকে আপনার এই ফেসবুক আইডিটা তার মোবাইলে কিন্তু সে ব্যবহার করতে পারে। তো আপনি চাইলে এখান থেকে কি করবেন, এখানে ডিভাইসের পাশে যে 3 ডট দেখতেছেন, 3 ডটে ট্যাপ করবেন। করার পর এখান থেকে আপনি কি করবেন, এটাকে লগ আউট করে দেবেন। লগ আউট করে দিলেও ওই মোবাইল থেকে আপনার ফেসবুক আইডিটা রিমুভ হয়ে যাবে। প্রত্যেকটা ডিভাইসে এখানে 3 ডটে ট্যাপ করবেন। করার পর এখানে লগ আউটে যখন আপনি ক্লিক করবেন, ওই ব্যক্তির মোবাইল ফোন থেকে আপনার আইডিটা লগ আউট হয়ে যাবে এখন থেকে। তো বন্ধুরা, ফেসবুক আইডিটা নিরাপদে রাখতে হলে অবশ্যই আপনাকে এই কাজটি করতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার ফেসবুক পেজ অ্যান্ড্রয়েড লেকচার আমার পেজে ফলো দিবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আমার ভিডিওতে একটি লাইক করে রাখবেন, আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।